প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের প্রশংসা হোক। আজকের এই সুন্দর সময়ে, সুন্দর দিনে আমাদের প্রভু দিয়েছেন ওনার সঙ্গে সহযোগিতা করার জন্য, ওনার মহিমা করার জন্য, ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করার জন্য। সুতরাং সমস্ত কিছু ঈশ্বরের অনুগ্রহে। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, আজকের বিষয়টা হচ্ছে বিশ্বাস এবং কর্ম। বিশ্বাস এবং কর্ম। আমরা সকলে বিশ্বাস করি প্রভুকে। আমরা বলি আমি ঈশ্বরকে বিশ্বাস করি। সবাই বলে, যারা ঈশ্বরে আছে, যারা প্রভুতে আছে, আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমি প্রভুকে বিশ্বাস করি, আমি যিশুকে বিশ্বাস করি। কিন্তু বিশ্বাসের কিছু কর্ম আছে। আমরা জানি যোহনে লেখা আছে, যোহন তার 3:16 স্পষ্টভাবে আমরা দেখতে পারি। যোহন 3:16 ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, আর সে বিনষ্ট হবে না। আজকে যদি আমরা বিশ্বাস করি অনন্ত জীবন পাই, আমরা বিনষ্ট হব না। কিন্তু বিশ্বাসের যদি কর্ম না থাকে, আপনি যদি কর্ম না করেন, আপনি যদি কাজ না করেন তদনুযায়ী, সে অনুসারে, তাহলে সে বিশ্বাস মৃত। অ্যাকর্ডিং টু বাইবেল, ঈশ্বরের বাক্য অনুযায়ী, বাইবেলের অনুযায়ী আমরা দেখতে পারি অনেক জায়গাতে লেখা আছে যে বিশ্বাসে, আমরা জানি প্রত্যেকে যে বিশ্বাসের উপরে সমস্ত কিছু নির্ভরশীল। আমরা ঈশ্বরের আদেশ বা আমরা পালন করি অবশ্য, কিন্তু এই বিশ্বাসের উপরে আমাদের বিশ্বাস মেইন থিং বলে আমরা মনে করি, আসল বিষয়। কারণ কি বিশ্বাস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে। যে বিশ্বাস করে সে লজ্জিত হবে না, সে অনন্ত জীবন পাবে, উদ্ধার পাবে। আমরা দেখতে পারি রোমি পুস্তকে লেখা আছে অনেক কিছু বিষয়, আমরা আসছি ধীরে ধীরে। তো আজকে আমরা দেখব বিষয়টার উপরে যে বিশ্বাসের সঙ্গে কর্ম জড়িত আছে, মিল আছে একটা। এটা জরুরি আছে, এটা অনেক ইম্পর্টেন্ট পার্ট। এই জন্য ইম্পর্টেন্ট পার্ট, বিশ্বাসের উপরে আপনি অনন্ত জীবন পাচ্ছেন। বিশ্বাসের উপরে আপনাকে প্রভু তার রাজ্যে অ্যাকসেপ্ট করবেন, ঈশ্বর আপনাকে তার রাজ্যে গ্রহণ করবেন এই বিশ্বাসের জন্য। কারণ কি আজকে আপনি তো আপনার পাপের জন্য তো আপনার রক্ত বহাবেন না। আপনাকে নিজে থেকে উদ্ধার পেতে পারবেন? পারবেন না। আপনি নিজে থেকে এমন কোনো কর্ম করতে পারবেন না যার দ্বারা আপনি পাপের ক্ষমা পাবেন আর অনন্ত জীবন পাবেন। আপনি পৃথিবীতে যা কিছুই কর্ম করুন, অনন্ত জীবন পাবেন না আপনি। একমাত্র যিশুর দ্বারা, ওনাকে বিশ্বাসের দ্বারা। তো এই বিশ্বাসের কিছু কর্ম আছে, শুধু বিশ্বাস নয়। আমরা দেখতে পারি বাইবেলে, আমরা প্রত্যেকে বাইবেল খুলব, আমরা দেখব স্পষ্টভাবে এই বিষয়টাকে আমরা আরও স্পষ্ট করব, আরও ক্লিয়ার করব, যেন কি আমরা সকলেই বুঝতে পারি যে ঈশ্বর এই বিশ্বাসের যে কর্ম আছে এটার উপর ঈশ্বর কি বলতে চাইছেন। আমরা দেখি আর প্রত্যেকে বাইবেল খুলি, আমরা প্রত্যেকে বার করি যাকব তার 2:14 লেখা আছে, হে আমার ভ্রাতৃগণ, যদি কেউ বলে আমার বিশ্বাস আছে আর তার কর্ম না থাকে, তবে তাহার কি ফল দর্শিবে? সে বিশ্বাস কি তার পরিত্রাণ করতে পারে? সে বিশ্বাস কি তার পরিত্রাণ করতে পারে? অর্থাৎ সে বিশ্বাস কি তাকে উদ্ধার দেবে, তাকে অনন্ত জীবন দেবে? না কি মনে হয়? যদি তার কর্ম না থাকে, সে বিশ্বাস করেছে
কিন্তু তার কর্ম নেই, তাহলে সেই বিশ্বাস কি তাহাকে অনন্ত জীবন দেবে? আজকে আমি বিশ্বাস করেছি, চার্চে যাচ্ছি, আরাধনা করছি, প্রশংসা করছি, ব্যাস। যিশু কি বলেছেন? ঈশ্বরের কি ইচ্ছা আছে আমার প্রতি, আমার উপরে, সেটা আমাকে জানতে হবে। আর যদি আমি না বুঝতে পারি, না জানি, তাহলে আমার বিশ্বাস মৃত হয়ে যাবে। আমরা জাকবে দেখব, সেখানে আরও কিছু লেখা আছে এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারি, কারণ জাকব পুস্তকে এই বিষয়টা একটু স্পষ্টভাবে লেখা আছে। আমরা দেখি জাকব তার 2:17 যদি কর্মবিহীন হয়, যদি কোনো কাজ না থাকে, যদি, তাহলে সে বিশ্বাস মৃত, সে বিশ্বাস মৃত। যদি কর্ম না থাকে, আমরা একটু রোমিওটা পাঠ করি। রোমিওতে কি লেখা আছে এই বিষয়গুলো নিয়ে, আমরা প্রত্যেকে খুলি। রোমিও তার 10 অধ্যায়, রোমিও তার 10 অধ্যায় 9 পদ বার করে আমরা, 9 পদ, 10 পদ এবং 11 পদ লেখা আছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো, ঈশ্বর তাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে তুমি, পরিত্রাণ। এখানে 10 পদে লেখা আছে, কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। এখানে আরেকটা পদ লেখা আছে 11 পদে, তার উপরে বিশ্বাস, তার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হবে না, যে তার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হবে না। অর্থাৎ বিশ্বাস সে সম্বন্ধে লেখা আছে এখানে, বিশ্বাস করলে, স্বীকার করলে, বিশ্বাস করলে আমরা অনন্ত জীবন পাবো, উদ্ধার পাবো। তো আজকে বিশ্বাসে আমরা জানি প্রত্যেককে, কিন্তু বিশ্বাসের কর্মটাও জানা জরুরি আছে। আপনি আজকে কিভাবে জীবনযাপন করছেন, আপনি আজকে কিভাবে চলছেন, আপনি কি আজকে সেই বিশ্বাসের অনুযায়ী কর্ম করছেন? সেই বিশ্বাস কি আপনার মূল্য রেখেছেন? সেই বিশ্বাস কি জীবিত আছে আপনার, নাকি মৃত আছে? আমরা অলৌকিক কাজ দেখতে চাই। যিশু বলেছেন বিশ্বাস ভিন্ন সম্ভব না। অনেক কিছু বিষয়ের উপর আমাদের এই বিশ্বাসটা লাগু করে আমাদের জীবনে। আমরা যে কিছু বিষয় আমরা আমরা চাই ঈশ্বরের কাজ করার জন্য, ঈশ্বরের অনেক কিছু বিষয়ে আমরা সংযুক্ত হতে চাই, ঈশ্বরের মহিমাদের জন্য, ঈশ্বরের মহিমা করার জন্য। কিন্তু শক্তি চাই, পাওয়ার চাই, সব কিছুর মূলে আছে বিশ্বাস। কিন্তু বিশ্বাসে যদি আমার নড়বড় হয়ে যায়, এই বিশ্বাসে যদি আমার ভ্যালু না থাকে, এই বিশ্বাসে যদি মৃত হয়, বিশ্বাসের উপরে আমি নিজেও অনন্ত জীবন পাবো, স্বর্গে যাব। তো এই বিশ্বাসকে আজকে, এই বিশ্বাস সম্বন্ধে অনেক কিছু বিষয় আছে, আগামী দিনে আমরা জানবো এই বিশ্বাসের অর্থ বা বিশ্বাসের সম্বন্ধে আরও বিস্তারিত আমরা আলোচনা করব। কিন্তু আজকে আমরা যেটা দেখছি বিশ্বাসের কর্ম, এই বিশ্বাসের কর্মটা আমাদের জানতে হবে। আমরা আরও কিছু পদ দেখি। এখানে 17 পদে যেটা আমরা দেখলাম, জাকবের 2:17 যেটা আমরা দেখলাম, আমরা এখানে 18 পদে দেখতে পারি, কিন্তু কেহ বলিবে তোমার বিশ্বাস আছে আর তোমার কর্ম আছে,
তোমার কর্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও, আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাবো। কর্ম করো না। ঈশ্বর যে তোমাকে বলেছেন, ঈশ্বর যে আপনাকে বলেছেন, আদেশ দিয়েছেন, তার আজ্ঞা পালন, অনেক কিছু বিষয় আমরা আসছি সেদিকে। তুমি সে কর্মগুলো করো না, শুধু বিশ্বাস দেখাও। তুমি কিছু কর্ম করো না আর আমাকে তুমি বিশ্বাসটা দেখাও। তারপরে বলছি এখানে, আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাবো। আমি যে কর্ম করছি সেখান থেকে আমি তোমাকে দেখাবো বিশ্বাস। আপনার কর্ম আপনাকে প্রমাণ করবে যে আপনি বিশ্বাসী, আপনি বিশ্বাস করেছেন। আপনার নেচার, আপনার চরিত্র, আপনার গুণ আপনাকে প্রকাশ করবে আপনি একজন বিশ্বাসী। আপনার মুখে বলা বিশ্বাস নয়, এটা শুধু একটা থট নয় যে আমি শুধু ভাবলাম, চিন্তা করলাম, যে বিশ্বাস করলাম, নয়। আপনার চরিত্র, আপনার গুণ দেখাবে যে আপনি একজন বিশ্বাসী, আর প্রকৃত বিশ্বাসী, যে ঈশ্বরের দৃষ্টিতে। এটা সবার ক্ষেত্রে লাগু, যারা ঈশ্বরের সন্তান। সুতরাং আমরা এখানে আরও দেখতে পারি, 19 পদে লেখা আছে, তুমি বিশ্বাস করিতেছ যে ঈশ্বর এক, ভালোই করিতেছ। ভূতেরাও তাহা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। ভালো করছো, বিশ্বাস করেছো, ভালো করেছো। ভূতেরাও বিশ্বাস করে। আজকে আমরা বিশ্বাস করি, ভূতেরাও বিশ্বাস করে যে ঈশ্বর আছেন, উনি প্রভু আছেন। ওরা বিশ্বাস করেছে উনি প্রভু, উনি একজন ঈশ্বর। বিশ্বাস শুধু এখানে সীমাবদ্ধ নয়, বিশ্বাস শুধু একটা বিষয়ের উপরে সীমাবদ্ধ নয়। নর্মালি বিশ্বাস শুধু একটার উপরে সীমাবদ্ধ নয়, এর অনেক কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। আজকে বিশ্বাসে আপনি অনন্ত জীবন পাবেন, এই বিশ্বাসের সম্বন্ধে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। বাইবেল খুলুন, পাঠ করুন, জানুন যিশু কী বলছেন এই সম্বন্ধে। যিশু কী বলছেন, স্বয়ং যিশুর কথা এখানে আমরা দেখলাম। ভূতেরাও বিশ্বাস করে, ভূতেরাও বিশ্বাস করে যে ঈশ্বর আছেন, উনি সত্য। ওরা ভয়ে কাঁপে। অনেক সময় আমরা দেখতে পারি বাইবেলে প্রভু যিশুকে দেখে ভূতেরা কাঁপছে। ভূতেরা বলছে যে আমাকে যাতনা দিও না প্রভু, তুমি তো ঈশ্বরের সন্তান, পরাৎপর ঈশ্বরের সন্তান। ওরাও জানে যিশু হচ্ছে ঈশ্বরের সন্তান, ওরাও জানে ঈশ্বরকে, ওরাও জানে প্রভু যিশুকে, চেনে, ওরা ভালো করে চেনে আর বিশ্বাস করে যে উনি প্রভু আছে। তার মানে কি ভূতেরা কি অনন্ত জীবন পাবে? ওরা জানে যে উনি প্রভু আছেন, উনি ঈশ্বর আছেন। আমরা কি বিশ্বাস করি? আমাদের বিশ্বাস কি সে ভূতের মতো, যে আমরা শুধু জানি যে উনি ঈশ্বর আছেন, প্রভু আছেন? তো প্রভু আছেনই, ও তো আছেন, অনন্তকাল আছেন, যেমন ছিলেন, আছেন, থাকবেন সর্বদা। আমি যেটা জানি এখানে যথেষ্ট নয়। উদাহরণ দেওয়া আছে, আমরা দেখতে পারি অব্রাহামের সম্বন্ধে। আমরা এখানে দেখতে পারি যে মনুষ্য, এখানে বলছে, হে অসার মনুষ্য, তুমি কি জানিতে চাও যে তোমার কর্মবিহীন বিশ্বাস কোনো কাজের নয়? কোনো কাজের নয়। তোমার কর্মবিহীন বিশ্বাস কোনো কাজের নয়, কিচ্ছু কাজের নয়। আপনার যদি কর্ম না থাকে তাহলে সে বিশ্বাস কোনো কাজের নয়। আমরা দেখতে পারি বাইবেলে স্পষ্টভাবে লেখা আছে। ঈশ্বরকে বিশ্বাস করা মানে তাকে বোঝা, তাকে জানা আর তার আদেশকে পালন করা। ঈশ্বরের মুখের বাক্যকে শোনা,
আমরা দেখতে পারি যোহনে লেখা আছে, যোহন তার 5 অধ্যায় 24 পদে লেখা আছে একটা বিষয়, আমরা সেখানে দেখতে পারি। আমরা আসবো সেখানে, আগে আমরা এটা দেখি। কি লেখা আছে এখানে? আমাদের পিতা অব্রাহাম, আমাদের পিতা অব্রাহাম কর্মহেতু, তিনি কর্ম করেছেন, কর্মহেতু তিনি কর্ম করেছেন। ওকে, তিনি কর্ম করেছেন, বলছেন কর্মহেতু, অর্থাৎ যজ্ঞবিধির উপরে আপন পুত্র ইসহাককে উৎসর্গ হেতু কি ধার্মিক গণিত হইলেন না? তাহলে কি উনি তার ছেলেকে যজ্ঞবিধির উপরে রেখেছেন, তার জন্য কি ধার্মিক গণিত হইলেন না? হ্যাঁ, তার জন্যই হইলেন। ইয়েস, তিনি ঈশ্বর তাকে যে মতো আদেশ দিয়েছেন, উনি শুধু এটা বলেনি যে আমাকে ঈশ্বর সে দেশ থেকে আমাকে বার করে এনেছেন, এই দেশে রেখেছেন, আর আমি তাকে বিশ্বাস করি, সম্পূর্ণ বিশ্বাস করি হৃদয় থেকে, ব্যাস এনাফ নয়, এটা যথেষ্ট নয়। ঈশ্বর কি বলেছেন তাকে? তুমি দেখাও তোমার বিশ্বাসকে। ঈশ্বর তাকে টেস্ট করলেন, আপনার বিশ্বাস কতখানি স্ট্রং আছে, মজবুত আছে আপনার বিশ্বাস, ঈশ্বর দেখতে চায়। আপনি কি সত্যি তাকে বিশ্বাস করেন, নাকি শুধু জানেন, নাকি শুধু শুনেছেন উনি প্রভু আছেন? আমি যখনই বিশ্বাস সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি, অনেক কিছু বিষয় আছে বিশ্বাসের, বিভিন্ন রকম বিষয়গুলো আছে, সেগুলো আমরা দেখবো আমরা পরবর্তীকালে। তো বিশ্বাসের যে কর্মটা আমি আজকে বলতে চাইছি এখানে, ওনার সঙ্গে যেটা জড়িত আছে, একা নয়, বিশ্বাস একা নয়, বিশ্বাসের সঙ্গে কর্ম আছে। বিশ্বাস একা আপনাকে আপনাকে পরিত্রাণ করতে পারে না, বাইবেল বলছে। আপনি শুধু কর্ম করবেন, বিশ্বাস করবেন না, এটাও আপনাকে পরিত্রাণ করতে পারে না। এই দুটোকে আলাদা করা যাবে না, বিশ্বাস এবং কর্ম দুটো একসঙ্গে আছে। বিশ্বাস এবং কর্ম দুটো একসঙ্গে আছে, আপনাকে দুটোকেই করতে হবে। তো আমরা দেখতে পারি এখানে বলছেন অব্রাহাম তার সন্তান ইসহাককে উৎসর্গ করার জন্যই উৎসর্গ করলেন ঈশ্বরের আদেশ অনুসারে। ঈশ্বর যেটা বললেন, ঈশ্বরের বাক্যকে শুনলেন, ঈশ্বরের বাক্যকে শুনলেন। ওকে, ঈশ্বরের বাক্যকে শুনলেন, সেটাকে মানলেন, সেটাকে পালন করলেন। তিনি দেখালেন যে আমি তোমাকে বিশ্বাস করি প্রভু, আমি তোমাকে বিশ্বাস করি। তিনি দেখালেন যে তুমি যেটা বলেছো সেটাই, কারণ কি তোমার যে বাক্যটা আছে লেখা, আমি এর মধ্যে স্থির আছি, অবিডিয়েন্ট আছি আমি। শয়তান কি ঈশ্বরের বাক্য পালন করে? মানে ভূতেরাও বিশ্বাস করছে, কিন্তু ওরা স্বর্গে যাবে না, কারণ কি লুসিফার স্বর্গ থেকে বিতাড়িত হয়েছেন, অহংকার দেখেছেন, ক্রোধ দেখিয়েছেন, ঈশ্বরের আগেনস্ট গেছেন। শয়তান হচ্ছে বিরোধীকারী, মিথ্যাবাদী। তো ঈশ্বরের বিরোধী আছে, ঈশ্বরের মিথ্যাবাদী আছে, তো ওনাকে ঈশ্বর অ্যাকসেপ্ট করবে না। আর আজকে আমরা কি করছি না, আমরা শয়তানের স্বভাবে নেই, আমরা ঈশ্বরের স্বভাবে আছি, আমরা ঈশ্বরের গুণে আছি, আমরা ঐশ্বরিক গুণ, ঐশ্বরিক স্বভাবে আছি আমরা। তাই ঐশ্বরিক স্বভাবে যেরকম অব্রাহাম তার বিশ্বাসকে প্রমাণ করলেন, আজকে আমাদেরকেও আমাদের দৈনিক জীবনে, আমাদের প্রত্যহ জীবনে, প্রত্যেক দিন আপনি কি করছেন, আপনার নেচার, আপনার স্বভাব ঈশ্বরের কাছে আপনাকে খাঁটি দেখাবে। সে বিশ্বাস করলেন, তার কর্ম সিদ্ধ হইল। আমরা এখানে দেখতে পারি এবং শাস্ত্রীয় এ বচন পূর্ণ হইল, এবং শাস্ত্রে এ বাক্যটা সম্পূর্ণ হইল যে এভাবেই হবে, এভাবে এভাবে লেখা ছিল, এভাবে হলো। আমরা একটা পদ দেখি এখানে, যাকবে আর কি লেখা আছে, বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত।
আজকে আত্মাবিহীন শরীর কি আছে? মৃত আছে। আমাদের শরীর আছে, শরীর আছে, এই শরীরে যদি আত্মা না থাকে, আত্মা না থাকে, আজকে আমরা জীবিত থাকবো? আমাদের বলবে ডেড বডি। একজন মানুষ যখন মারা যায়, ওনার শরীরে আত্মা থাকে না। তো আত্মাবিহীন একটা শরীর মৃত, একটা মৃত বলে গণিত হয়, মৃত, ডেড বডি, আত্মা বিনা। আজকে আপনার বিশ্বাস আছে কিন্তু যদি কর্ম না থাকে, তাহলে আপনারও বিশ্বাসটা মৃত আছে। ঈশ্বরের কাছে সিদ্ধ নয়, ঈশ্বরের কাছে পারফেক্ট নয়, যোগ্যস্বরূপ নয়। আপনাকে কর্ম করতে হবে। আমরা দেখতে পারি মথিতেও লেখা আছে, ঈশ্বরের বাক্য কিছু লেখা আছে সেখানে, আর যখনও কিছু লেখা আছে আমরা দেখতে পারি এখানে। আমরা যোহনে দেখি আগে, যোহনে লেখা আছে 5:24। আমরা প্রত্যেককে ওপেন করি, আমরা প্রত্যেকে বাইবেল খুলি, আমরা দেখি কি লেখা আছে। যোহন তার 5:24। বলছেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে। সে বিচারে আনিত হয় নাই, কিন্তু মৃত্যু হইতে জীবন পার হইয়া গিয়াছে। আজকে যিশু বলছেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, সে অনন্ত জীবন পেয়ে গেছে যে আমাকে পাঠাইয়াছেন তাকে বিশ্বাস করে। কিন্তু যিশু এখানে আগে আরেকটি বাক্য বলেছেন, সেটা আমাদের জানতে হবে। যিশু বলেছেন যে যে ব্যক্তি আমার বাক্য শোনে, এইখানে দুটো কথা আছে। যে ব্যক্তি আমার বাক্য শোনে ও যিনি আমাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে। বাক্য শোনে, যদি বাক্য না শোনে, উনি শুধু বিশ্বাস করেন, বাক্য শুনবে না। ঈশ্বর আমাকে বাইবেলে কি আদেশ দিয়েছেন, ঈশ্বর বাইবেলে কি বলছেন, সেটা জানা। তো সে আমার বাক্য শোনে। যিশুর বাক্য কি? যিশুর বাক্য কি? যিশুর বাক্য কি? আজকে যিশু বাইবেলে এত বাক্য দিয়েছেন, এত 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 বাক্য আমাদেরকে দিয়েছেন বাইবেলে। হ্যাঁ, তো এই বাইবেলের সমস্ত বাক্য আমাকে আজকে জানতে হবে। আমাদেরকে যিশু সমস্ত সত্যি নিয়ে যাবে। আজকে যতদিন আমরা জীবিত আছি, সে পর্যন্ত, আমাদের শেষ নিঃশ্বাস ছাড়া ছাড়া পর্যন্ত আপনার বিশ্বাস সঙ্গে সে কর্ম জড়িত আছে, আপনাকে দেখাতে হবে। যতদিন আপনি পৃথিবীতে জীবিত আছেন, আমরা দেখতে পারি লেখা আছে মথি পুস্তকে, মথি তার 25 অধ্যায় আমরা বার করি। মথি 25-এর এখানে আমরা দেখতে পারি, মথি তার 25-32 এইখানে লেখা আছে, 32 পদে লেখা আছে তার 25-এ, সমুদ্রের জাতি তার সম্মুখে একত্রিত হইবে, আর তিনি তাহাদের একজন হইতে অন্যজনকে পৃথক করিবেন, যেমন পালরক্ষক ছাগ হইতে মেষ পৃথক করে। পৃথক করবেন। এই বাক্যটা হচ্ছে শেষ দিনের। লেকিন এখানে দেখবেন, এখানে প্রভু যিশু একটা বাক্য লেখা আছে, সেটা আমরা জানবো। তারপরে বলছেন, আর তিনি মেষদিগকে আপনার দক্ষিণে ও ছাগ দিকে বাম দিকে রাখিবেন।
তখন রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদেরকে বলিবেন, আইস্য আমার পিতার আশীর্বাদ পাত্রেরা, জগতের প্রার্থনাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়াছে তার অধিকারী হও। কেন না, কেন না, কেন না আমি ক্ষুধিত ছিলাম আর তোমরা আমাকে খাইয়েছিলে, আমি পিপাসা ছিলাম। তো এইখানে আমরা জাকবে সেটা আমরা দেখতে পারি, সেটা জাকবে লেখা আছে যে যদি কেউ অসহায়কে দান না করে, হেল্প না করে, অর্থাৎ আপনার জীবন ঈশ্বরের গুণের মতো হওয়া উচিত পৃথিবীতে। আপনি যদি স্বার্থপরতা, আপনার মনে যদি ঈশ্বরের কোনো গুণ বা কোনো স্বভাব না থাকে ঈশ্বরের বাক্য অনুসারে, আপনি শুধু নর্মালি বিশ্বাস করেছেন, তাহলে কোনো কাজের নাই। এইখানে লেখা আছে যে আমি যখন ক্ষুধিত ছিলাম খাইয়েছিলে, আমি যখন পিপাসা ছিলাম আমাকে পান করিয়েছিলে, আমি যখন অতিথি ছিলাম আমাকে আশ্রয় করিয়েছিলে, আমি বস্ত্রহীন ছিলাম আমাকে বস্ত্র দিয়েছিলে। অর্থাৎ ঈশ্বরের প্রতি যে কর্ম, অর্থাৎ এই কর্মগুলো আমরা সমাজের লোকের প্রতি করব, তাহলে তুমি আমার প্রতি করেছো। প্রভু যিশু বলছেন তুমি যদি কোনো কর্ম করেছো অন্যের প্রতি, তাহলে তুমি আমার প্রতি করেছো। আজকে যদি আপনি কিছু কর্ম করছেন ঈশ্বরের নামে, ঈশ্বরের জন্য, তাহলে তাহলে বলছেন এখানে যে তুমি আমার প্রতি করছো। প্রভু যিশু বলছেন তুমি আমার প্রতি করছো, আমরা প্রভু যিশুর প্রতি করছি সে কর্মগুলো। অর্থাৎ তাহলে বলছেন ওনারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে। এখানে লেখা আছে এটা যে শেষ দিনের বাক্য, ঈশ্বরের দক্ষিণ দিকে ওরা যাবে, প্রভু যিশুর দক্ষিণ দিকে রাখবেন ওনার মেষগুলোকে। আজকে ঈশ্বরের আদেশ শুধু এই কর্ম নয়, ঈশ্বরের আদেশ আমাদের যেভাবে লেখায়, যে বলছেন যে তুমি তো আমাকে হে প্রভু বলে ডাকো, কিন্তু আমার সর্বস্থ পিতার ইচ্ছা যে পালন করে সে আমার রাজ্যে যাবে, স্বর্গরাজ্যে। তো স্বর্গরাজ্যে যাবে সে, আমরা শুধু হে প্রভু বলে নয়, আমরা প্রভুর নামে অনেক আশ্চর্য অলৌকিক অলৌকিক চিহ্ন দেখাতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু যদি আমি সর্বস্থ পিতার ইচ্ছা পালন না করি, তার আজ্ঞা পালন না করি, তার পথে ভালো করে না চলি, যদি ঈশ্বরের আজ্ঞা পালন না করি, তাহলে আমার বিশ্বাস মৃত। সে বিশ্বাস আমাকে পরিত্রাণ করতে পারে না, সে বিশ্বাস উদ্ধার করতে পারে না। আপনাকে দেখাতে হবে, আপনাকে প্রুভ করতে হবে আপনার বিশ্বাসকে, যে আমি ঈশ্বরের বিশ্বাস করি আর আমি তদনুযায়ী কর্ম করছি। হ্যাঁ প্রভু, আমি তোমাকে বিশ্বাস করি আর আমি তোমার আজ্ঞাকে পালন করছি, তোমার আজ্ঞা আমার হৃদয়ে আছে, আমি সেটাকে পালন করছি, আমি তোমাকে বিশ্বাস করি। তাই সমাজে আমরা দেখি বিশ্বাসের কথা, সে মতো নয়। বাইবেল সম্পূর্ণ আলাদা, ঈশ্বরের বাক্য সম্পূর্ণ আলাদা, ঈশ্বরের বিশ্বাস সম্পূর্ণ আলাদা। আমাদের বিশ্বাস স্ট্রং হোক, ঈশ্বরের সমস্ত বাক্য আমাদেরকে বুঝতে হবে, ঈশ্বরের বাক্যের মধ্যে কিছু অর্থ আছে সেগুলোকে জানতে হবে। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের প্রশংসা হোক, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুক। আমরা বিশ্বাস করেছি, যেমন কি রোমিওতে লেখা আছে, রোমিও তার 10 অধ্যায়ে আমরা যেটা পাঠ করলাম, যোহনও লেখা আছে, যোহন তার 3 অধ্যায় 16 পদে। তো বিশ্বাস আছে, অনন্ত জীবন আছে, উদ্ধার আছে, পরিত্রাণ আছে। প্রভু যিশু যে আমাদেরকে বলেছেন সে কর্ম করতে হবে, আমাদেরকে দেখাতে হবে যে আমি বিশ্বাস করি প্রভু তোমাকে। অব্রাহাম দেখিয়েছিলেন, অনেক দাসেরা দেখিয়েছেন বাইবেলে, এটা বাইবেলের কথা। আজকে প্রভু যিশু আমাদেরকে বলছেন যে আমার বাক্য শুনো, আমার বাক্য পালন করো। ঈশ্বর গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক, ঈশ্বর আমাদের বাক্যের থেকে আশীর্বাদ করুক। সকলকে ধন্যবাদ।